প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে স্বাধীনতা দিবসকে সামনে রেখে সমগ্র দেশের সাথে রাজ্যে উদযাপিত হচ্ছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি এবং স্বচ্ছ ভারত অভিযান। এই কর্মসূচির অঙ্গ হিসেবে স্বচ্ছতার ভাবনায় বুধবার এডিনগর বেলতলি স্থিত শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি আশ্রমে স্বচ্ছতা কর্মসূচিতে অংশগ্রহণ করেন পশ্চিম ত্রিপুরা লোকসভার সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ছিলেন এলাকার বিধায়িকা মীনা রানী সরকার সহ অন্যান্যরা। तिरंगा जो प्रोग्राम আছে তার সঙ্গে স্বচ্ছ ভারত 2014 থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের মানুষের স্বভাব পরিবর্তন। আজকে আমরা যখন চলি রাস্তাঘাটে দেখবেন আপনার চোখেও পড়বে না যে কোনো কিছু আপনি একটা বিস্কিট খেয়েছেন বা কলা খেয়েছেন চিল্কা ঠাস করে ফেলে দেন। এই পরিবর্তনটা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। ওর জীবনে নিট অ্যান্ড ক্লিন থাকা শুধু ঝাড়ু দেওয়াতেই নিট অ্যান্ড ক্লিন ট্রানজ্যাকশান যেটা ডিজিটাল ইন্ডিয়া আছে এগুলো হয়ে গেছে, মানুষ সেগুলো অনুভব করতে পারে না। কিন্তু যখন পেছনে যাবে আমাকেও শিক্ষা করে, আমি ছোটো ছিলাম তো বাসের মার সঙ্গে যেতাম, তো বিস্কিট খেতে খেতে মা ভুল বলতো বা বাচ্চাদের বাসের কন্ডাক্টার বা সঙ্গে যে বসে গার্জিয়ান কেউ যদি থাকতে বলতো এই বিস্কিটটা খেয়ে যে প্যাকেটটা বাইরে ফেলে দাও, শিক্ষা দাও। আজকে কোনো মা বা কোনো ছেলে এই ধরনের প্রশ্ন করে না, এই ধরনের কথাও বলে না। সেটা হচ্ছে স্বচ্ছ ভারতের মূল যে পরিবর্তন মাননীয় প্রধানমন্ত্রী করে দেখিয়েছেন। খুবই কঠিন কাজ, তার জন্য কোনো আইন কানুন বানানো হয়, কোনো ধারা নেই। তার জন্য আপনি ফেলে দিলে জরিমানা হবে, কোনো জায়গা নেই। কিছু কিছু জায়গা রেস্ট্রিক্টেড থাকে, কিন্তু এমনিতে রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনি বিস্কিটকে ফেলে দেবেন, তার জন্য জরিমানা ভর্তি করার সরকারের নেই। কিন্তু আজকে এই সিনটা আপনি দেখবেন, মাও এমন শিক্ষা দেন। এই যে জিনিসটা পরিবর্তন হয়েছে নরেন্দ্র মোদী প্রেরণায় হয়েছে, ওনার মাধ্যমে হয়েছে। আর তারই অঙ্গ হিসাবে আমি আজকে কালী মন্দির, কোনো কালী মন্দির সবাই সেই কালী মাকে মানে, আমিও মানি। সৌভাগ্য আজকে আমি এখানকার আমাদের লোকপুরের বিধায়িকা মীনাদির সঙ্গে এবং আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কুসুমদির সঙ্গে এখানে এসেছি। আমি আশা করি সেটা আমি যেটা করলাম এটা একটা সিম্বলিক। আমি পুরো মন্দির কোনো পরিষ্কার করিনি, আগে করা শুরু করতে বাস্তব যেটা এই জিনিসটা যেটা আমি করেছি এটা দিয়ে সমাজকে বুঝিয়ে দেওয়া যে এগুলো কন্টিনিউয়াসলি করা। অনেক সময় আমরা সময়ের সঙ্গে আমরা যারা এমপি হয়ে যায়, চিফ মিনিস্টার হয়ে যায়, এমএলএ হয়ে যায়, এরা অনেক সময় যদি ওই ধারাতে না থাকে তো মানুষ জনপ্রতিনিধিকে ফলো করে তার লাইফস্টাইল তৈরি করে। তার জন্য এগুলি আমাদের করতে হয়। ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি ভারতবর্ষকে বোঝে, ভারতবর্ষের সিস্টেমকে বোঝে, ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি ব্যবস্থাকে বোঝে। দেখুন, স্বচ্ছ ভারত অভিযানে কংগ্রেস সিপিএম নেই, স্বচ্ছ ভারত অভিযানে ইন্ডি গঠবন্ধনের কেউ নেই। এরা